আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ঘটনা পাঠাতে আমাদের মেইল করতে ভুলবেন না। আমাদের মেইল অ্যাড্রেস হলো ভয়ের সময় @gmail.com। স্পেলিংটা মনে রাখবেন VOYERHOMOI @gmail.com। তো আমাদের ঘটনা আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানা সকল ঘটনা আমাদের ইমেইলে মেইল করতে ভুলবেন না। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে সকল অকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রাকৃত যেসব ঘটনাগুলো আছে সেগুলো আমাদের জানাবেন। আর আমাদের যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশনে আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার মনোবল জাগায়। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের ঘটনায়। আজকে আমাদের ঘটনা পাঠিয়েছেন সাইফ। তো তিনি যেভাবে আমাদের ঘটনাটি বলছেন আমি সেভাবে পড়বার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম সাইফ। আমি ঢাকার বিমানবন্দরের পাশে বর্তমানে থাকা হয়। আমি বর্তমানে মাস্টার্স প্রথম বর্ষে রয়েছি। আমার পরিবারে 4 জন সদস্য। আমি, আমার ছোট ভাই, বাবা এবং মা। আমার জীবনে কিছু ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা আজ আপনাদের তুলে ধরছি। তবে এটি ইতিহাসও বহন করে এবং আশেপাশের মোটামুটি সকলেই ঘটনাটি বিষয়ে অবগত। যারা ঢাকার এই অঞ্চলে বহু বছর ধরে বসবাস করছেন, অর্থাৎ যারা বিমানবন্দরের আশেপাশে বহু বছর ধরে বসবাস করছেন, তারা সবাই এই ঘটনাটি জানবেন। ঘটনাটি বিমানবন্দরের পাশে এক বাড়ি নিয়ে। এটি কেওলা বা নিকুঞ্জ এর কাছাকাছি বিমানবন্দরের একদম পাশে অবস্থিত। ঘন ঝোপ আর আগাছার আড়ালে ঢাকা বিরাট দোতলা বাড়িটি দিনের আলোতেও কেমন যেন অন্ধকার আর নিস্তব্ধ। আমরা ছিলাম একটি দলের সদস্য যারা এই বাড়ির রহস্য উন্মোচনের জন্য প্রবেশ করেছিল। বাইরে থেকে বাড়িটি শুধু পুরনো লাগলেও এর ভেতরে ঢুকতে একটি হিমশীতল আতঙ্ক আমাদের গ্রাস করেছিল। স্থানীয়দের কাছ থেকে আমরা শুনেছিলাম এই জমির মালিক ছিলেন এক ধনী ব্যবসায়ী। বাড়িটি তৈরির কাজ শুরু হওয়ার পরপরই নাকি অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে।